হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা তোমাদের পড়াবো ক্লাস 7-এর আইসিএসসি বোর্ডের দ্য এমসিসি রিটেন বাই আর কে নারায়ণের সেকেন্ড পার্ট, অর্থাৎ দ্য এমসিসির সেকেন্ড পার্ট আমি পড়াচ্ছি। দে ট্রাইড টু গেট দিস আউট অফ দ্য পোস্ট মার্ক। এই জায়গাটা একটু ক্লিয়ার করি। মানে ওই যে বন্ধুরা, মানে রাজম, স্বামীনাথন, মণি, এরা ওই শঙ্করের অ্যাড্রেসটা খুঁজছিল, যেটাতে শঙ্কর পাঠিয়েছিল। হ্যাঁ, সেই অ্যাড্রেসটা খুঁজছিল, কিছুতেই পাচ্ছে না শঙ্করকে চিঠি দেওয়ার জন্য। বাট এ ডার্ক কার্ভড, কিন্তু একটা কালো বাঁকা স্মাস্ট, মানে একটা দাগ, কালো দাগ, অস্পষ্ট দাগ অন দ্য স্ট্যাম্পের উপরে, ক্যানট বি ভেরি ইলুমিনেটিং, পরিষ্কার নয়, মানে ঠিক উজ্জ্বল নয়, যার জন্য ওরা বুঝতে পারছে না কোথায় থাকে। দ্য এমসিসি অ্যান্ড ইটস অর্গানাইজার্স হ্যাড সলিড প্রুফ, দ্য এমসিসি আর ওর পরিচালকরা একটা প্রমাণ পেয়ে গেল দ্যাট দে ওয়ার পার্সনস অফ কাউন্ট, ওরা বিশেষ ব্যক্তি, বোঝা গেল। কারণ কেন? হোয়েন এ লেটার ফ্রম, যখন চিঠিটা এলো কোথার থেকে, বিনস থেকে, কেম এলো অ্যাড্রেস টু দ্য ক্যাপ্টেনের ঠিকানায় এলো, অর্থাৎ এমসিসি মালগুড়ি এই ঠিকানায় চলে এলো। ইট ওয়াজ এ জয়, এটা একটা আনন্দের ব্যাপার হলো ওদের কাছে। রাজম, মণি, স্বামীনাথন, এদের কাছে আনন্দের ব্যাপার হলো। টাচিং দ্যাট বিউটিফুল এনভেলপ, যেটা তাদের হৃদয়ে স্পর্শ করলো, একটা সুন্দর এনভেলপ হলো। অ্যান্ড টার্নিং ইট ওভার ইন দ্য হ্যান্ড, এবারে হাতে নিয়ে ওটা উল্টালো। বিনস ওয়ার দ্য ফার্স্ট টু রিকগনাইজ, বিনস প্রথমেই ওদের চিনতে পেরেছিল দ্য এমসিসি ক্লাবকে। অ্যান্ড রাজম টুকে ভো, রাজম শপথ করলো দ্যাট হি উড বাই এভরি বিট, সে প্রত্যেকটা অংশের জন্যই লিখবে দ্যাট হিজ টিম, ওর দলে যেটা যেটা দরকার, ক্রিকেট, ব্যাট, বল, এইগুলো আর কি, নিডেড ফ্রম, যেটা দরকার হবে, দ্যাট গ্রেট ফার্ম, সেই বড় ফার্ম থেকে কিনবে, ওই যেখান থেকে ওরা কিনবে, মানে রাজমণি এরা যে বড় এই বিনস ফার্ম থেকে। ওকে, there were three implications in this letter, এই চিঠিতে তিনটে ইমপ্লিকেশন, সাজেশন রয়েছে। দ্যাট ফিল্ড রাজম, যেটা রাজমকে সেটা বুঝতে হয়েছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ওর বন্ধুদের, উইথ র্যাপচার, বেশ আনন্দ চিত্তে, সেটা ভালো মনেই ওদের বুঝতে হয়েছিল। দ্যাট হিজ মেজেস্টিস পোস্ট অফিস, তার বেশ নামি দামি পোস্ট অফিস, রিকগনাইজড দেয়ার টিম, তাদের দলকে চিনতে পেরেছে, ওয়াজ প্রুভ, এটাই প্রমাণ করলো, বাই দ্য ফ্যাক্ট, ওই ঘটনাতে, ওই যে চিঠিটা চলে এলো, দ্যাট দ্য লেটার অ্যাড্রেস, ওই যে চিঠিটা ঠিকানা নিয়ে চলে এলো, টু দ্য ক্যাপ্টেনের কাছে, ওয়াজ প্রম্পটলি ডেলিভার টিম, তড়িঘড়ি তাকে ডেলিভার করে দিল। That they were really recognized by such a magnificent firm as Beans of Madras was proved by the fact that Beans cared to reply in a full letter and not on a card, and actually typed the letter. মানে ব্যাপারটা হচ্ছে 2 নম্বরে বলছে যে সত্যি তারা চিনতে পেরেছে তাদের ম্যাগনিফিসেন্ট ফার্ম, মানে জাকালো, যে তাদের যে ফার্মটা, মানে কারখানাটা, যেটা বিনস ম্যাড্রাসে অবস্থিত, প্রমাণ করলো এই ঘটনাতে বিনস তার মানে তাদের প্রতি ভীষণ কেয়ার ছিল উত্তর দেওয়ার জন্য, চিঠিতে নয়, টাইপ করে। 3 নম্বর পয়েন্ট দেখো, বিনস সেন্ট আন্ডার অ্যানাদার কভার, বিনস আরেকটা কভার দিয়ে পাঠালো, ক্যারিং 4 আনা, তার সেখানে 4 আনা ওই স্ট্যাম্প দিতে হয়েছে, পোস্টেজ স্ট্যাম্প, এই হিউজ ক্যাটালগ, একটা হিউজ ক্যাটালগও দিয়েছে তার সঙ্গে, এক্সট্রা ওটা
হোয়াট এ ট্রাইবিউট, মানে এটা এটা একটা বড় রেসপেক্ট, বিশাল শ্রদ্ধা জানাচ্ছে এটা সেই কোম্পানিটা ওদের দলকে, এমসিসিকে। দ্য লেটার ইনফর্মড দ্য ক্যাপ্টেন, চিঠিটা ক্যাপ্টেনকে জানালো যে দ্যাট মেসার্স বিনস থ্যাঙ্কড হিম, মেসার্স বিনস তাকে ধন্যবাদ দিল ফর হিজ লেটার, তার চিঠির জন্য, অ্যান্ড উড বি মাচ অবলাইজড, এবং অধিক বাধিত থাকবে টু হিম মানে ওই রাজমের কাছে, ইফ হি উড কাইন্ডলি রেমিট, যদি দয়া করে সে পাঠায়, কি পাঠাবে, 25% উইথ দ্য অর্ডার, অর্ডারের সঙ্গে যেই জিনিসটা অর্ডার দেবে তার সঙ্গে টোটাল টাকার 25% যাতে পাঠিয়ে দেয়, অ্যান্ড দ্য ব্যালেন্স উড বি, যেটা বাকি টাকাটা পেড দেওয়া হবে এগেনস্ট দ্য ভিপিপি অফ দ্য রেলওয়ে রিসিপ্ট, যে রেলওয়ে রিসিপ্ট করবে রেলওয়ে কোম্পানিকে, হ্যাঁ রেল কোম্পানির অর্থাৎ কর্মচারী হাতে, লোকের হাতে, যাতে বাদ বাকি টাকাটা দিয়ে দেয় মাল দেওয়ার সময়। 3 heads বুজড ওভার দ্য মিনিং অফ দিস লেটার, মানে এই তিনজন মাথা, মানে রাজমণি আর হচ্ছে তোমার স্বামীনাথন, এই মানে খুঁজে পাচ্ছে না, মানে ওই মানে চিঠিটার অর্থটা ঠিক বুঝতে পারছে না কোন জায়গাটা, সেটা বলছি তোমাদের। দ্য ট্রাভেল ওয়াজ দ্যাট, সমস্যাটা হলো দ্যাট দে কুড নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারেনি ওয়েদার বিনস ওয়াজ গোয়িং টু সেন্ড দ্য গুডস অর নট, মানে এই বিনস কোম্পানি তাদের কাছে মাল পাঠাবে কি পাঠাবে না। মনি প্রমিস টু আনরেভেল, মনি প্রতিজ্ঞা করলো মানেটা ক্লিয়ার করবে, আনরেভেল দ্য লেটার, মানে লেটার চিঠিটার অর্থ ও বুঝে নেবে। ইফ সামবডি উড টেল হিম, কেউ যদি ওকে বলে হোয়াট অবলাইজড মিন, কেউ যদি ওকে বুঝিয়ে দেয় অবলাইজড মানেটা কি। ওয়েন দে টার্ন দ্য পেজেস অফ এ ডিকশনারি, যখন ওরা ডিকশনারি পাতাটা উল্টালো, অ্যান্ড অফার্ড হিম দ্য মিনিং, ওকে মিনিংটা বলে দেওয়া হলো, হি ওয়াজ নান দ্য ওয়াইজার, হি ওয়াজ টোল্ড হিম হোয়াট অবলাইজড মিন, যদি না এটা সরি আমার এখানে চলে এসেছি, আচ্ছা হি ওয়াজ নান দ্য ওয়াইজার, মানে তার কোনো বিজ্ঞ ব্যাপারটা নেই এখানে। হি ফেল, সে বুঝলো দ্যাট ইট ওয়াজ এ মিনিংলেস, এটা একটা অর্থহীন ওয়ার্ড, শব্দ, ইন দ্যাট প্লেস, ওই জায়গায়। ওয়ান থিং ইজ ক্লিয়ার, একটা জিনিস পরিষ্কার, সেড রাজম বলল, বিনস থ্যাঙ্কস আস, বিনস আমাদের ধন্যবাদ দিচ্ছে ফর আওয়ার লেটার, আমাদের চিঠির জন্য। সো আই ডোন্ট থিঙ্ক দিস লেটার কুড মিন রিফিউজাল টু সাপ্লাই আস গুডস, তাই আমি এটা ভাববো না যে ওরা আমাদের মাল দেবে না, এটা ভাববো না। স্বামীনাথন এগ্রিড উইথ হিম, স্বামীনাথন ওর কথা রাজি হলো, দ্যাট ইজ রাইট, এটা ঠিকই। ইফ হি ডিড নট উইশ টু সাপ্লাই, যদি সে সাপ্লাই না করতে চাই তোমাকে উইথ থিংস, জিনিসগুলি দিয়ে, উড বি থ্যাংক ইউ, তাহলে উড হি থ্যাংক ইউ, সে তোমায় ধন্যবাদ দেবে। হি উড হ্যাভ অ্যাবিউজড ইউ, সে তোমাকে বকবে। হি স্ক্রুটিনিজড, সে পরীক্ষা করলো, স্ক্রুটিনিজ মানে পরীক্ষা করা, দ্য লেটার চিঠিটাকে এগেন আবার পরীক্ষা করলো, টু মেক শিওর, নিশ্চিত হওয়ার জন্য, দ্যাট দেয়ার ওয়াজ নো মিস্টেক অ্যাবাউট দ্য থ্যাঙ্কস, হ্যাঁ এই থ্যাঙ্কসের ব্যাপার নিয়ে কোনো ভুল নেই, এটাই বুঝে নিল। হোয়াই হ্যাজ দ্য ফুল ইউজ দিস ওয়ার্ড, কেন বোকাটি এই শব্দটি ব্যবহার করলো। মনি আক্ট, মনি এই কথা বললো, রেফারিং টু অবলাইজড, এই অবলাইজ কথাটা উল্লেখ করে বলল কেন বোকা লোকটি এই কথাটা ব্যবহার করলো, এই অবলাইজ কথাটা, হুইচ হি কুড নট প্রোনাউন্স, যে এই শব্দটা সে নিজেও উচ্চারণ করতে পারলো না মনি। মানে ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারছো, এই অবলাইজ শব্দটা কেন যে ব্যবহার করলো, যে এই অবলাইজ শব্দটাও নিজেও মানে খুঁজে পাচ্ছে না, আবার উচ্চারণও করতে পারছে না। ইট হ্যাজ নো মিনিং, এটার কোনো মানেও নেই। ইজ ই ট্রাইং টু মেক ফান অফ আস, ওকে আমাদের নিয়ে কি মজা করার চেষ্টা করছে। হি সে সামথিং অ্যাবাউট 25%, সে 25% নিয়ে কিছু বলতে যাচ্ছিল। আই উইশ,
আমার মনে হচ্ছে আমি জানি ব্যাপারটা, হোয়াট ইট ওয়াজ, এটা কি আমি ব্যাপারটা জানি। সেই রাজম এই কথা বললো। স্বামীনাথন কুড হার্ডলি কন্টেন হিমসেলফ। স্বামীনাথন তো একদমই ব্যাপারটা বুঝতে পারছে না, ব্যাপারটা ধরেই রাখতে পারছে না। কি বোঝাতে চাইছে? আমি রাজমকে বলছি, আই অ্যাম সারপ্রাইজড, আমি অবাক হয়ে আছি, দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস লেটার। তুমি এই চিঠিটার মানে বুঝতে পারোনি। ইউ গট 60% ইন দ্য লাস্ট এক্সামিনেশন। তুমি তো গত পরীক্ষায় 60% পেয়েছো, হ্যাঁ, অতএব তুমি মানে বুঝতে পারবে না। হ্যাভ ইউ এনি সেন্স? তোমার কি কোনো বিবেচনা আছে, বুদ্ধি আছে? হোয়াট হ্যাজ দ্যাট টু ডু উইথ দিস? এটার সঙ্গে এটা সম্পর্ক কী? এটা তাতে কী যায় আসে? ইভেন এ বিএ ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস লেটার। এমনকি একজন বিএ পাস এলে চিঠিটা বুঝতে পারবে না। ইন দ্য এন্ড, শেষে দে কেম টু দ্য কনক্লুশন, ওরা পরিসমাপ্তিতে এলো, দ্যাট দ্য লেটার ওয়াজ সেন্ট টু দেম, চিঠিটা তাদের পাঠিয়েছে বাই মিস্টেক। দেখো স্টুডেন্টস, ওরা বলছে হয়তো ভুল করে আমাদের কাছে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। অ্যাজ ফার অ্যাজ দে কুর্সি, তারা যতদূর বুঝতে পারছে, দ্য এমসিসি হ্যাড রিটেন নাথিং ইন দেয়ার প্রিভিয়াস লেটার টু ওয়ারেন্ট। এমসিসি মানে আগের চিঠিতে কিছুই এসব লেখেনি আর কি, হ্যাঁ, কিছুই লেখেনি। তা such expression as obliged, remit and 25%, এই ধরনের যে এক্সপ্রেশনগুলো, হ্যাঁ, এই ধরনের বক্তব্যগুলি, অর্থাৎ অবলাইজড, রেমিট আর 25%, এই ধরনের কথা তো কিছু লেখেনি, হ্যাঁ, এর আগের চিঠিতে এমসিসি ক্লাবের সদস্যরা। ইট কুড নট বি, এটা হতে পারে না, দ্যাট দ্য গ্রেট ফার্ম অফ বিনসের মতন একটা বড় ফার্ম ওয়াজ ট্রাইং টু মেক ফান অফ দেম, তাদের সঙ্গে মজা করছে। স্বামীনাথন কথাটা উল্লেখ করলো, টু দ্য ক্যাপ্টেন এমসিসি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটার, চিঠির শুরুতে এই কথাটা লিখেছে, এটা স্বামীনাথন উল্লেখ করলো, ওই যে টু দ্য ক্যাপ্টেন এমসিসি ইত্যাদি। বাট হি ওয়াজ টোল্ড, ওকে বলা হলো, দ্যাট ইট ওয়াজ অলসো এ পার্ট অফ দ্য মিস্টেক, ওই স্বামীনাথনকে বলা হলো যে এটাও ভুল করে লিখেছে। দিস লেটার ওয়াজ পুট ইন এ কভার উইথ এ কভারিং লেটার, এই চিঠিটা একটা কভারের মধ্যে ঢোকানো হলো, ওরা যে চিঠিটা পাঠিয়েছে, কেননা ভুল করে পাঠিয়েছে, ওই চিঠিটা আবার ওরা পাঠিয়ে দিচ্ছে, তার উপরে ওরা একটা কভারের উপরে ওরা চিঠি লিখে দিল আবার, হ্যাঁ, কভারের উপরে চিঠি লিখলো। দি কভারিং লেটার সেইড, কভারিং চিঠিতে বললো, দিস লেটার ওয়াজ পুট ইন এ কভার উইথ এ কভারিং লেটার অ্যান্ড ডিসপ্যাচ, কভারিং তারা করে চিঠিটা উপরে একটা চিঠি লিখে পাঠিয়ে দিল, ডিসপ্যাচ মানে পাঠিয়ে দিয়েছিল। দ্য কভারিং লেটার সেইড, কভারিং লেটার যেটা বললো, ওরা যেটা লিখলো, উই আর ভেরি সরি দ্যাট ইউ সেন্ট মি সামবডিজ লেটার, মানে আমরা খুবই দুঃখিত, কারো চিঠি তোমরা পাঠিয়ে দিয়েছো, অর্থাৎ আপনারা অন্য কারো চিঠি পাঠিয়ে দিয়েছেন। উই আর রিটার্নিং দিস সামবডিজ লেটার, মানে আমরা এই সামবডিজ অর্থাৎ কারো চিঠিটা পাঠিয়ে দিচ্ছি, প্লিজ সেন্ড আওয়ার থিংস ইমিডিয়েটলি, দয়া করে আমাদের জিনিসগুলি পাঠান। দ্য এমসিসি ওয়ার অ্যান অপটিমিস্টিক লট, এমসিসি এরা খুব আশাবাদী ছিল, ওই স্বামীনাথন, মণি, রাজম, এমসিসি ক্লাবের সদস্য, এরা খুব আশাবাদী যে হ্যাঁ পাঠিয়ে দেবে। দো দে ওয়ার স্টিল আনঅনার্ড উইথ এ রিপ্লাই টু দেয়ার সেকেন্ড লেটার, সে দ্বিতীয় চিঠিতে ওরা অনেকই অসম্মান, দো দে ওয়ার স্টিল আনঅনার্ড, তারা অসম্মান বোধ করেছিল। দে এক্সপেক্টেড, তারা আশা করেছিল, দে আর গুডস টু অ্যারাইভ, তাদের জিনিসগুলো এসে যাবে, উইথ এভরি পোস্ট, প্রতি পোস্টেই ভাবছে এসে যাবে। আফটার 10 days, 10 দিন পর, দে থট, তারা ভাবলো, দে অট টু, তাদের উচিত, স্টার্ট প্লেয়িং, খেলাটা শুরু করা উচিত, উইথ হোয়াট এভার ওয়াজ অ্যাভেলেবেল, যা আছে তা নিয়ে, টিল দে গট দ্য রিয়েল ব্যাটস এটসেট্রা, যতক্ষণ না আসল ব্যাট না পাওয়া যায় ততক্ষণ যা আছে সেটা নিয়ে ওরা খেলাটা শুরু করে দিলেই হয়। দি বটম অফ এ ডিলউড মানে পাইন গাছের কাঠ দিয়ে ব্যাট বানানো আর কি, কেস প্রোভাইডেড দেম, তাদের ব্যবস্থা করে দেবে আর কি, উইথ 3
গুড ব্যাটস, 3টে ভালো ব্যাট বানিয়ে দেওয়া যাবে। অ্যান্ড রাজম ম্যানেজ টু গেট 3 ইউজ টেনিস বলস, রাজম ব্যবস্থা করবে 3টে ব্যবহার করা টেনিস বল ফ্রম হিজ ফাদার্স ক্লাব, ওর বাবার ক্লাবের থেকে। দ্য পি, এখানে একটা কথা বলি তোমাদের, পি বলতে এখানে বোঝানো হচ্ছে ওয়াজ দেয়ার অফারিং 4 রিয়েল স্টাম্পস। অ্যান্ড পি বলতে আগে বোঝানো হয়েছিল, পি বলতে এখানে তোমার পি বলতে শঙ্কর না, পি বলতে বোঝানো হয়েছিল স্যামুয়েলকে। স্যামুয়েল হচ্ছে স্বামীনাথনের বন্ধু প্লাস ক্লাসমেট। পি ওয়াজ দেয়ার অফারিং 4 রিয়েল স্ট্যাম্পস, পি তো ওখানে ছিল, ও 4টে স্ট্যাম্পসের ব্যবস্থা করে দেবে, স্টাম্পসের ব্যবস্থা করে দেবে। দ্যাট হি বিলিভ, সে তার বিশ্বাস, হি হ্যাড সামওয়্যার ইন হিজ হাউস, তাদের বাড়িতে এটা কোথাও আছে। এ নিট স্লিপ অফ গ্রাউন্ড, তা নিট স্লিপ অফ গ্রাউন্ড বলতে মানে সামান্য একটা জায়গা আছে, ছোট্ট জায়গা, অ্যাডজয়নিং সংলগ্ন রাজমস বাংলো, রাজমসের বাংলোর সামনে একটা ছোট্ট জায়গা আছে। ওয়াজ টু বি দ্য পিচ, ওটা পিচ বলতে ক্রিকেট খেলার পিচ হিসাবে ব্যবহার করা যাবে। এভরিথিং ওয়াজ রেডি, সবই তৈরি। ইভেন ই বিনস টুক মান্থ মোর টু ম্যানুফ্যাকচার, বিনস যদি সময় নেয় মাসখানিক তৈরি করতে গুডস জিনিসপত্রগুলি, স্পেশালি ফর দ্য এমসিসি, বিশেষ করে এমসিসির জন্য। অ্যাজ দে ফেন্টলি থট প্রবাবেল, তারা এটা মানে আবছাভাবে এরকম একটা ভাবনা চিন্তা নিয়েছে, যদি সময় লাগে। দেয়ার নিড বি নো ডিলে, হ্যাঁ, ইন স্টার্টিং প্র্যাকটিস, তা ওদের অনুশীলন দেরি করা যাবে না। বাই দ্য টাইম, সেই সময় দ্য রিয়েল ব্যাটস মানে আসল ব্যাটগুলি অ্যান্ড দ্য বল অ্যারাইভ, ব্যাট বল চলে আসবে। দে উড বি ইন ফর্ম টু প্লে ম্যাচেস, তারা ম্যাচের জন্য তৈরি হয়ে যাবে। রাজম হ্যাড চুজেন ফ্রম হিজ ক্লাস, রাজম ক্লাস থেকে বাছাই করে নেবে কয়েকজনকে, যারা হি থট, সে ভাবলো আর কি, ডিজার্ভ টু বিকাম মেম্বার্স অফ দ্য এমসিসি ক্লাবের যারা সদস্য হওয়ার যোগ্য, সেখান থেকে সে বাছাই করে নেবে। অ্যাট 5 o'clock অন দ্য ওপেনিং ডে, শুরুর প্রথম দিন 5টার সময়, দ্য এমসিসি হ্যাড অ্যাসেম্বলড, ওই এমসিসি সদস্যরা সবাই হাজির হলো। অল এক্সেপ্ট দ্য পি ছাড়া সবাই এসে হাজির হলো। ফর হুম, যাকে, রাজম, ওই পিকেই রাজম আর কি, ওয়াজ ওয়েটিং অ্যাংজাসলি, রাজম ওই পির জন্যই অপেক্ষা করছিল। পি বলতে আমি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের স্বামীনাথন। হি হ্যাড প্রমিসড, সে প্রতিজ্ঞা করেছিল, টু ব্রিং দ্য রিয়েল স্টাম্পস, সত্যিকারের স্টাম্পস নিয়ে আসবে, যেটা ক্রিকেটের জন্য দরকার হয়। ইট ওয়াজ হাফ অ্যান আওয়ার পাস্ট টাইম, মানে আধ ঘন্টা চলে গেল। অ্যান্ড ইয়েট হি ওয়াজ নট টু বি সিন এনিওয়ার, কোথাও ওকে দেখা গেল না। অ্যাট লাস্ট, অবশেষে, হিজ পুনি ফিগার, তার ক্ষীণ চেহারা, ওয়াজ ডিসকভার্ড, ছোটোখাটো চেহারা দেখা গেল। ইন দ্য ডিস্টেন্স, দূরেই। দেয়ার ওয়াজ ক্যাচ ইন রাজমস হার্ট, রাজমের হৃৎপিণ্ডে যেন বন্ধ হওয়া থেকে মুক্ত হলো, মানে যেন দেখে আনন্দ পেল। হয়ে নিঃস্বয়ং, যখন রাজম ওকে দেখলো, অর্থাৎ কাকে দেখলো, স্যামুয়েলকে, অর্থাৎ পিকে। হি স্ট্রেন্ড হিজ আইস, সে চোখ বড় করে, টু ফাইন্ড আউট, ওকে খুঁজলো পিকে। ইফ দ্য পি হ্যাড দ্য থিংস অ্যাবাউট হিম, তার জন্য যদি জিনিসগুলো আনে আর কি, সেই ভালো করে দেখছিল দূর থেকে। বাট সিন্স দ্য ল্যাটার ওয়াজ কামিং ফ্রম দ্য ওয়েস্ট, ও তো পশ্চিম দিক থেকে আসছিল, হি ওয়াজ সিন, তাকে দেখা গেল, ইন দ্য ব্লেজ অফ দ্য ইভিনিং সান, সন্ধেবেলার যে সূর্যের আবছা আলো পড়েছে ওর গায়ে, সেই অবস্থায় ওকে দেখা গেল। অল দ্য 12 অ্যাসেম্বল ইন দ্য ফিল্ড, 12 জনই কিন্তু মাঠে জড়ো হয়ে গেল। শেডেড দেয়ার আইস, তারা চোখের সামনে হাতটা রেখে, অ্যান্ড লুক, দেখছিল। সাম সেইড, কেউ বলল, দ্যাট হি ওয়াজ ক্যারিং এ বান্ডিল, অর্থাৎ পি বলতে তোমাদের আগেই বুঝিয়েছি, স্যামুয়েল একটা কি বান্ডিল আনছে। ওয়াইল সাম থট, কেউ ভাবছে, দ্যাট হি ওয়াজ সুইং হিজ হ্যান্ডস ফ্রিলি, আবার কেউ বলছে না, হাতটা এমনি ঘোরাচ্ছে। ওয়েন হি অ্যারাইভড, অর্থাৎ পি যখন পৌঁছলো, রাজম জিজ্ঞাসা করলো, হোয়াই ডিডন্ট ইউ টেল আস দ্যাট ইউ হ্যাড নট গট দ্য স্টাম্পস, আচ্ছা তুই কেন বলিসনি তুই স্টাম্পসগুলি পাসনি।
আই হ্যাভ স্টিল গট দেম, প্রোটেস্টেড দ্য পি প্রতিবাদ করে বললো আমি পেয়ে যাব। আই শ্যাল ব্রিং দেম টুমোরো, আগামীকাল নিয়ে আসবো। আই অ্যাম শিওর মাই ফাদার নোস, আমি নিশ্চিত বাবা জানে ওয়্যার দে আর কেপ, কোথায় ওই স্টাম্পসগুলিকে রাখা হয়েছে। ইউ কেপ্ট আস ওয়েটিং টিল নাও, আজ পর্যন্ত তুই আমাদের অপেক্ষা করে রাখলি যে পাবি দিবি বলে। ওয়াই ডিডন্ট ইউ কাম আর্লিয়ার, তাহলে তুই আগে এলি না কেন? অ্যান্ড টেল আস ইউ কুডন্ট ফাইন্ড দেম, এসে বলতিস যে আমি খুঁজে পাইনি। হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে এগুলি। আই টেল ইউ, আমি তোকে বলছি, আই হ্যাভ বিন স্পেন্ডিং আওয়ার্স, আমি অনেক সময় নষ্ট করেছি, লুকিং ফর দেম এভরিওয়ার, ঘরের মধ্যে এদিক ওদিক খুঁজতে অনেক সময় চলে গেছে। হাউ কুড আই কাম হেয়ার, আমি তাহলে কী করে এখানে আসবো, আমি তো সেই সময় খুঁজছিলাম। অ্যান্ড টেল ইউ, তোদের বলবো দ্যাট অ্যাট দ্য সেম টাইম সার্চ, একই সঙ্গে কী করে আমি বলবো, এদিকে খুঁজছি না এদিকে তোদের বলতে আসবো। এ ক্লাউড ডিসেন্ডেড আপন দ্য গ্যাদারিং, সকলের মাথায় যেন একটা মেঘ আসলো। মানে কি হবে সমস্যা। ফর ওভার 20 আওয়ার্স, 20 ওভারের। এভরি ওয়ান অ্যামং দেম, প্রত্যেকেই তাদের মধ্যে হ্যাড বিন ড্রিমিং অফ সুইং এ ব্যাট, একটা ব্যাট নিয়ে অ্যান্ড থ্রোয়িং, ব্যাট নিয়ে চালাবে আর ব্যাট মারবে, আর অর্থাৎ ব্যাট দিয়ে বল খেলবে, ব্যাট বলের কথাই ভাবছে। অ্যান্ড দে কুড হ্যাভ রিয়ালাইজ, তারা বুঝতে পারলো দ্য ড্রিম, এই স্বপ্নটার কথা বুঝতে পারলো। বাট ফর দ্য পিস উইকেটনেস, এই বদমাশির জন্য, মানে পিয়ের অর্থাৎ স্যামুয়েলের বদমাশির জন্য তাদের স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে। এভরিবডি লুকড অ্যাট হিম সরলি, প্রত্যেকেই রাগের ভাব, রাগ নিয়ে ওর দিকে দেখছে। হি ওয়াজ আইসোলেটেড, ওকে আলাদা করা হয়েছে, মানে ও কথা যেহেতু রাখতে পারেনি, ওর সঙ্গে হয়তো কেউ কথা বলতে চাইছে না। রাজম ফেল্ট লাইক ক্রাইং, রাজমের যেন কান্না পেয়ে যাচ্ছে। হোয়েন হি স দ্য উড প্ল্যাঙ্কস, যখন সে দেখতে পাচ্ছিল কাঠের তক্তা, অ্যান্ড দ্য টেনিস বলস দেখতে পেলো লাইং, পড়ে রয়েছে, ইউজলেস অন দ্য গ্রাউন্ড, মাঠে পড়ে রয়েছে ইউজলেস অবস্থায়, কোনো কাজ হচ্ছে না এই অবস্থায় বলটা পড়ে রয়েছে। হোয়াট এ গ্লোরিয়াস, কি চমৎকার। ইভিনিং দে কুড, সন্ধেবেলায় কুড হ্যাভ হ্যাড ইফ অনলি দ্য স্টাম্পস হ্যাড বিন ব্রড, যদি স্টাম্পস আনা হতো তাহলে এই জিনিসটা খুব মজাই না হতো। অ্যামেডেস্ট অল দিস গ্লুম সামবডি, মানে এই সমস্ত বাজে অবস্থার মধ্যে কেউ যেন কাস্ট এ রে অফ লাইট, মানে আলোর রশ্মি দেখতে পেল। বাই সাজেস্টিং, প্রস্তাব করে, দ্যাট দে মাইট ইউজ দ্য কম্পাউন্ড ওয়াল অফ দ্য রাজমস বাংলো, রাজমের বাংলোটা কম্পাউন্ডের দেওয়ালটা ব্যবহার করতে পারে বাংলোর মধ্যে, অ্যাজ এ টেম্পোরারি উইকেট হিসাবে। তো এ পোর্শন অফ দ্য ওয়াল, দেওয়ালের একটা অংশ, ওয়াজ মার্কড অফ, চিহ্নিত করা হলো, উইথ এ পিস অফ চারকোল, কাঠকয়লা দিয়ে চিহ্নিত করা হলো। অ্যান্ড দ্য ক্যাপ্টেন অ্যারেঞ্জড দ্য ফিল্ড, ক্যাপ্টেন মাঠটাকে গুছিয়ে নিল। অ্যান্ড ওপেন দ্য ব্যাটিং হিমসেলফ, নিজেই ব্যাটিংয়ে নেমে পড়ল। স্বামীনাথন টুক আপ দ্য বোলিং, স্বামীনাথন বল করছিল। হি হেল্ড এ টেনিস বল, সে একটা টেনিস বল ধরেছিল, ইন হিজ হ্যান্ড, হাতের মধ্যে। টুক এ ফিউ পেস, কিছু জায়গা নিল। অ্যান্ড থ্রিউ ইট ওভার, তারপর বলটা ছুড়ল। রাজম সোয়াং দ্য ব্যাট চালিয়ে দিল, বাট মিসড ইট, কিন্তু ব্যাট বলের সঙ্গে সম্পর্ক হলো না। দি বল হিট দ্য ওয়াল রাইট, ডান দিকে দেওয়ালে লেগে গেল বলটা। আন্ডার দ্য চারকোল মার্কের নিচে। রাজম ওয়াজ বোল্ড, রাজম বোল্ড আউট হয়ে গেল উইথ দ্য ভেরি ফাস্ট বল, প্রথমে দ্রুতগামী বলেও আউট হয়ে গেল। দেয়ার ওয়াজ এ গ্রেট শাউট অফ, বিরাট চেঁচামেচি হলো, জয় আনন্দে চেঁচামেচি হলো। দ্য প্লেয়ার্স প্রেসড অ্যারাউন্ড স্বামীনাথন, প্লেয়াররা স্বামীনাথনকে চাপ দিচ্ছিল, টু শেক হিম, তার সঙ্গে হ্যান্ডশেক করতে। অ্যান্ড প্যাট হিম, ওকে চাপড়ে দিল। অন দ্য ব্যাক, পিঠে। হি ওয়াজ গিভেন, ওকে দেওয়া হলো। অন দ্য ভেরি স্পট দ্য টাইটেল, ওই সময় ওকে একটা টাইটেল দেওয়া হলো, টেট বলে একটা উপাধি দিয়ে দিল। ইংলিশ ফাস্ট বোলারের নাম হচ্ছে টেট বলে আখ্যা দিল। কাকে? স্বামীনাথনকে। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের মধ্যে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।
আর শেয়ার